এই যে কুরবানির চামড়া, আপনারা এই কুরবানির চামড়ার টাকাগুলো কই দেন? আপনারা এই মাদ্রাসায় দিবেন, এটা তাদের হক। এই মাদ্রাসায় দিবেন, আপনারা একটা চামড়া আছে এটা পাঠিয়ে দিবেন মাদ্রাসায়, এটা বিক্রি করে আমাদের ছাত্রদের জন্য আমাদের উপকার হবে। কথা কোন ঠিক কিনা? অথবা চামড়া বিক্রি করে ফেলছেন, চামড়া বিক্রি করে ফেললে একটা অংশ আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে তাদেরকে দেন, আর বাকি অংশটা মাদ্রাসার তলাবেল এলেমকে দিয়ে দেন। পারবেন তো ইনশাল্লাহ? কথা না, পারবেন তো ইনশাল্লাহ? এটা মনে থাকবে তো ইনশাল্লাহ? আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে বলেন আমিন। আর জবান খুলে কোন আমিন। যাক ভাইরা আমার, বিদায় বলে একটা কথাই বলবো, এই দরবার হক দরবার, এই দরবার হক দরবার, এগুলা বাতিলদের সাথে এই দরবার আপোষ করে না। এই জন্য আমরা জীবন দিব কিন্তু ইমান দিব না। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করবে না আমিন। এছাড়া ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা বেশি ভালো না, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে গায়েবী হেফাজত করবে না আমিন। আরো জবান করে না আমিন। আমার মা বোনরা অনেকে এসেছেন, মা বোনদেরকে বলবো পর্দা করে চলবেন, স্বামীর খেদমত করবেন, বেপর্দা চলা যাবে না। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। একটু জিকির করবো ইনশাআল্লাহ। পিছনে কেউ নাচবা না, হ্যাঁ পিছনে কেউ যাবা না। ফুল দিত ফুল দিত আমি এটা গেলাম আমার কিনে না আরে জনের আহমদ উজমন্ড দিছে আমি এটা উজরতে গিফটের সাথে অন্য জনের আমার কাছে টাকা নাই কেন কিনে যাও উজর বাবা আপনার কাছ থেকে একটা ভোট নিতে চাই। আমি যে এখানে আলোচনা করছি কোরআন সুন্নাহর বাইরে কি কোনো কথা বলছি? এবং বর্তমান এই এক সপ্তাহ পরে কোরবানি, এই মুহূর্তে আলোচনাটা দরকার ছিল কি না কোন? আচ্ছা, এই যে আমি আলোচনা করলাম, আলোচনা কি বুঝছেন? আল্লাহকে পাইতে গেলে পরীক্ষা দিতে হইব। কথা কোন ঠিক কিনা? যতই বিপদ আসুক না কেন ভরসা করবো একজনের উপর, তিনি কে? আরো যদি তিনি কে? রাসূল বলছেন কোরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নত। কুরবানির পশুর মাঝে যতটা পশম থাকে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক কুরবানি দেনেওয়ালাকে দান করে বলেন আমিন। ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের সন্তানকে এই মাদ্রাসায় দিবেন। সন্তানকে, আজকে একটা ছেলে পাগড়ি পাইছে ইব্রাহিমপুর না, তাহলে এই ছেলেটা পাগড়ি পাওয়াতে আপনারা কি খুশি হন নাই? আপনি কি চান না যে আপনার একটা ছেলে হাফেজ হোক, অথবা আপনার আমল চলে গেছে আপনার নাতি হোক, এটাকে চান না? বংশের মধ্যে একটা কোরআনের বাতি জ্বলুক, এটাকে আপনারা চান না? এই জন্য অনুরোধ করবে এই মাদ্রাসার মাঝে আপনারা এই যে কুরবানির চামড়া, আপনারা এই কুরবানির চামড়ার টাকাগুলো কই দেন? আপনারা এই মাদ্রাসায় দিবেন, এটা তাদের হক। এই মাদ্রাসায় দিবেন, আপনারা একটা চামড়া আছে এটা পাঠিয়ে দিবেন মাদ্রাসায়, এটা বিক্রি করে আমাদের ছাত্রদের জন্য আমাদের উপকার হবে। কথা কোন ঠিক কিনা? অথবা চামড়া বিক্রি করে ফেলছেন, চামড়া বিক্রি করে ফেললে একটা অংশ আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে তাদেরকে দেন, আর বাকি অংশটা মাদ্রাসার তলাবেল এলেমকে দিয়ে দেন। পারবেন তো ইনশাল্লাহ?